একগুচ্ছ কর্মসূচি নিয়ে উৎসব 2026 অনুষ্ঠিত হলো। এই উৎসব 2026কে কেন্দ্র করে নেওয়া হয়েছিল বিভিন্ন রকম কর্মসূচি। ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। এছাড়াও সমাজের পিছিয়ে পড়া প্রায় 2000 মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ, গুণীজনদের সংবর্ধনা, 2025 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রায় 100 জন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা, বিএলও 2দের সংবর্ধনা, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলেঘাটা গান্ধীমাঠ ফ্রেন্ডস সার্কেল এর পরিচালনায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় 15 তারিখ থেকে শুরু হয় এই অনুষ্ঠান। আজকে ছিল তার শেষ দিন। ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি টক্কর হয় ফুটবল টুর্নামেন্টের। ফাইনাল খেলায় মঞ্চে উপস্থিত হওয়া বিশিষ্ট জনেরা বিজয়ী দলের হাতে ট্রফি এবং নগদ 1 লক্ষ টাকা পুরস্কার এবং বিজিত দলের হাতে 75,000 টাকা পুরস্কার ও ট্রফি তুলে দেয়। সম্পূর্ণ অনুষ্ঠানের মেন উদ্যোক্তা ছিলেন রাজু নস্কর। রাজু নস্করের এই উদ্যোগে খুশি এলাকাবাসী। মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংসদ জুন মালিয়া, রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, এছাড়াও আরও অন্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে কি বলেছেন তারা শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। ছাত্রছাত্রীদের ল্যাপটপ প্রদান থেকে গরিব ছাত্রদের সম্মাননা করা হচ্ছে, কি বলবেন? প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই এখানে আমাদের এমপি, আমাদের দাদা এখানে উপস্থিত আছেন সুদীপদার নাম, মানে এমপি কাপ মানে সুদীপদার নামে কাপটা। এর পাশে পরেশদা আছে, রাজুদাকে আলাদা করে ধন্যবাদ আমাকে অনেকগুলো প্রোগ্রামে এই ধরনের অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য, আমন্ত্রণ জানান ওনারা। আমার ডান দিকে পিয়ালদা আছেন, ওখানে বরুণদা আছেন, অলকানন্দা আছেন, এখানকার কাউন্সিলর জয় আছে। তো আজকে একটু আগে সায়নীও এসে ঘুরে গেছে, তো খুব ভালো লাগছে যে এপি কাপ উৎসব 2026 একসাথে করা হচ্ছে গান্ধী মাঠে। এবং দাদা তো একটু আগেই বললো যে ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক মাঠ, এবং আশা করব যে দাদা যে পরিকল্পনাগুলো করেছেন এই জায়গাটিকে ঘিরে সেগুলো বাস্তবায়িত হবে খুব শিগগিরই। এবং সকলে যারা এখানে থাকেন তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। বিশেষ করে তোমরা যারা আজকে এখানে এসেছো, তোমাদেরকেও নববর্ষের মানে 2026-এর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। 2026-এর ইলেকশনের আগে কি আজকে এমপি কাপ দিয়ে শুরু খেলা হবে? তো খেলা হবে, ফাটাফাটি খেলা হবে। যতই করো হামলা, আবার জিতবে বাংলা, আবার জিতবে মমতা, আবার জিতবে তৃণমূল। পশ্চিমবাংলা দেখা যাচ্ছে যে উন্নয়নের পাঁচালী যেটা হচ্ছে মানুষের সেখানে প্রচন্ড পরিমাণে অংশগ্রহণ। এবং দিদিকে তো মানুষ ভালোবাসে, যতই বিরোধীরা বলুক বা আমাদের ভোট পাখিরা যতই উড়ে উড়ে আসুন দিল্লি থেকে, ওনারা আসবেন এই সময় ওনাদের দেখা যায়। ওনারা তো মাইগ্রেন্ট বার্ডস, বা দিদি তো এখানে আছে 365 দিন দিদি হাওয়াই ছুটি করে ঘুরে বেড়ায় গ্রাউন্ডে। বন্যা বলুন, কোভিড বলুন, সাইক্লোন বলুন, সব জায়গায় দিদি উপস্থিত হয়ে যান। সুতরাং ওনারা ওড়েন হাওয়াই জাহাজে, আর দিদি হাওয়াই চটি পরে রাস্তায় রাস্তায় ফিল্ডে ঘুরে বেড়ান। সেই জন্যই দিদির সব অনুষ্ঠানে, সে উন্নয়নের পাঁচালীই বলুন বা যাই বলুন, দিদির সঙ্গে সব মানুষ আছে। বিরোধী দলরা জনশক্তি নয়, তারা ভাবছে যে এসআই বা সিবিআই এইটির উপর নির্ভর করে তারা যাবে। তারা অনেক কিছুই ভাবছে, ভাবতে দিন, রেজাল্ট বলবে। মে মাসের 4 তারিখে তো আর বেশি দেরি নেই, রেজাল্ট বলবে। প্রতি বছর এই কর্মসূচি হয় গান্ধী মাঠে। এবার এমপি কাপ করছে, 100 জন কৃতি ছাত্রছাত্রীকে ল্যাপটপ দিয়েছে, 2000 মানুষের মধ্যে কম্বল দেওয়া হচ্ছে, ফুটবল ফাইনাল খেলা হচ্ছে। সব মিলিয়ে একটা আনন্দের পরিবেশ। ঠান্ডা শীতের আমেজ, জুন মালিয়া সাংসদ সে বসে বসে খেলা দেখছে, পরেশ পাল বাদিকে সে বসে আছে। তা রাজুর এটা একটা বড় সাফল্য, এত মানুষজন টানতে পেরেছে। সায়নী ঘোষ এসছে, তা যেহেতু আমার এমপি কাপের নামে ফাইনাল হচ্ছে বলে আমি বসে আছি, তা নাহলে আমি এতক্ষণ থাকতে পারতাম, কিন্তু আমি আছি। আমি চাই প্রতি বছরই কর্মসূচি আরো বড় হোক। ঐতিহাসিক স্থান গান্ধী ময়দান,
কে না জানে দেশে, অনেকেই হয়তো জানেন 47 সালে আমি বক্তৃতায় যেটা বললাম যে 12, 13, 14, 15 আগস্ট স্বাধীনতার সময় মহাত্মা গান্ধী এখানে অনশন করছে। মানে এই স্থানের মাহাত্ম কত বড়। মমতা ব্যানার্জি আমার উত্তর কলকাতায় যখন লোকসভায় প্রচার করতে আসে, আগে গান্ধী ভবনে আসে, এখান থেকে মিছিল শুরু করে তারপর যে রুট যেখানে হয় সেখানে উনি যান। সুতরাং এই স্থানটি আমারও এমপি ল্যাড থেকে অনেক কিছু করার পরিকল্পনা করা মাথায় আছে, এসব নিয়ে আমরা ভাববো।